আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃষ্টির মধ্যে গোসল করার মাধ্যমে কি আবার অজু করা লাগবে? ভাই দোস্ত বুজুর্গ, মনে করেন প্রচুর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আপনি ভিজতেছেন, ভেজার পরে পুরা শরীর কিন্তু ভিজে গেছে, তাহলে কি আপনার অজু করা লাগবে নাকি লাগবে না? ভাই দোস্ত বুজুর্গ, প্রচুর বৃষ্টি হচ্ছে, এমন সময় যদি আপনি বৃষ্টির মধ্যে ভিজতেছেন, অজুতে 4 ফরজ, এই 4টা ফরজের সবটা যদি আদায় হয়ে যায়, সব কিছু যদি ভিজে যায়, একেবারে সব ভিজে গেছে, একেবারে যেভাবে আমরা অজু করি না এভাবে সব ভিজে গেছে, তাহলে আপনাকে আর দ্বিতীয়বার অজু করা লাগবে না। হ্যাঁ, তবে আপনি এভাবে বৃষ্টির মাধ্যমে গোসল করছেন, গোসল করার পরে আপনি কোরআন শরীফ পড়বেন অথবা নামাজ পড়বেন। যদি আবার আপনার অজুভঙ্গের কোনো কারণ পাওয়া যায়, মনে করেন আপনি বৃষ্টির মাধ্যমে আপনি গোসল করছেন, পুরা শরীর আপনার ভিজে গেছে, তাহলে তো আপনার অজু আর লাগতেছে না। এখন বৃষ্টির মাধ্যমে গোসল করার পর আপনি চলে এসে আপনি কি করছেন? উঠে দাঁড়াইছেন, দাঁড়াইবার পরে বা প্রস্রাবখানায় গেছেন, বাথরুমে গেছেন, আবার বায়ু করছেন, তাহলে তো আপনার এমনিতে অজু নাই, আবার অজু করতে হবে। কিন্তু আপনি বৃষ্টির মধ্যে গোসল করছেন, বৃষ্টির মাধ্যমে প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনি গোসল করছেন বৃষ্টির মাধ্যমে, তাহলে আর আপনাকে অজু করা হয়ে গেছে। পুরা শরীর ভিজে যাওয়া মানে অজুর যে স্থানগুলা ধুইলে অজু হয়, ওই জায়গাগুলা, ওই স্থানগুলা আপনার ভিজে গেল, তখন আর আপনার অজু করা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক।